অন্য মেয়ের কথা বলাই। ভাবি আমি গেলাম। তোর না বিকালে ক্লাস? আর যা হয়, ওরা আবার সময়টা বদলেছে। প্রেজেন্টেশন নিয়ে কি সব হাবিজাবি আছে। আমি যাই। আরে ঘোড়ার বেগে এসে বাতাসের বেগে বেরিয়ে যাচ্ছিস, দাঁড়া। এই জন্য লাগবে না ভাবি, তুমি গত সপ্তাহে দিয়েছিলে না, ওটা এখনো আছে। দিয়েছিলাম মাত্র কটা টাকা, ওটা এখনো আছে, নে ধর। তুমি আর কত করবে ভাবি? খুব বড় মানুষ হয়ে গেছিস, ফুপুর মতো কথা বলতে শিখেছিস না? না ভাবি, বাবা যখন মারা গেল আমি তো ভেবেছিলাম আমার পড়াশোনাই আর করা হবে না। কুমিল্লা থেকে তুলে নিয়ে আসলে জোর করেই, শুধু যে নিয়ে আসলে তা তো না, আমার ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন বদলি করিয়ে একেবারে এখানে এনে ভর্তি করিয়ে দিলে। একটা দিন যেন গ্যাপ না যায় তারও ব্যবস্থা করলে। আর এমন করে রেখেছো যে একবারের জন্য মনেও হয় না যে আমরা এই বাড়ির কেউ না। আর তা যেন কোনোদিন মনেও না হয়, বুঝলি? যা এখন। ভাবি একটা কাজ করি। কি? আরে আরে করছিস কি? একদম ঠিক কাজ করছে। তোকে পায়ে ধরে সালাম করলে যদি ওর একটু বোধ বুদ্ধি হয়। কি যে বলেন না ফুপু, এগুলো কি ফুপু? শাম্মী, আমি ভেবেছি আজ থেকে এই ঘরটাতেই থাকব। এ ঘরে? ভাবিস না, আমি সবকিছু পাল্টে দেব না। আয়শা ভাবিকে আমিও তো কম ভালোবাসতাম না রে। ওনার স্মৃতিও তো আমার কাছে অমূল্য। তাই ভাবলাম এ ঘরের শূন্যতা এবার পূর্ণ হওয়া দরকার। কিন্তু ভাবছিস আমি জবরদখল করছি? না মানে সামনে দুজনে মিলে যদি ভার বহন করতে পারি, তুই তাহলে কেন একা একা কষ্ট পাবি? আমরা তো তোর পর কেউ না, নাকি? আমি জানি আমি কোনোদিন বলতে পারবো না আয়েশা ভাবিকে